রমজানকে ঘিরে নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরার আশা ছিল ক্রেতাদের, কিন্তু সেই আশার প্রতিফলন মেলেনি। দাম কিছুটা কমলেও অস্থিরতা কাটেনি বাজারে, এমন চিত্রই দেখা গেছে চুয়াডাঙ্গার বিভিন্ন বাজার ঘুরে। রমজান সামনে রেখে বাজারে ক্রেতাদের ভিড় বেড়েছে, তবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এখনও অনেকের নাগালের বাইরে। বিশেষ করে কাঁচা পণ্যের মধ্যে বেগুন, শসা, টমেটোর দাম চড়া। এছাড়া ছোলা, খেজুর ও ভোজ্য তেলের দাম ওঠানামা করায় অস্বস্তিতে সাধারণ মানুষ। রমজান মাসে প্রশাসনের বাজার তদারকি জোরদারের কথা থাকলেও এখনও পুরোপুরি স্বস্তি ফিরেনি। ক্রেতাদের অভিযোগ, প্রতিবছর রমজানকে ঘিরে অস্থির হয়ে ওঠে বাজার, দৌরাত্ম্য বাড়ে সিন্ডিকেটের। তাই তো নজরদারি বাড়ানোর দাবি ক্রেতাদের। হঠাৎ করে রমজান মাসে মালের দাম এরকম হঠাৎ করে সবকিছুর দাম বেড়ে গেল, যে কারণটা কি? মানুষ মনে করলো যে রমজান মাসে মালের দাম তো আমরা নিম্ন শ্রেণীতে পাবো, কিন্তু এখন সেই তার চেয়ে এখন তো দ্বিগুণ বেশি। আমার মন বলে যে এটা হচ্ছে সরকারের নলেজে অতি তাড়াতাড়ি এগুলো নেওয়া উচিত। হ্যাঁ, যে কি কারণে মালগুলি হঠাৎ করে দাম বাড়ছে। হ্যাঁ, আমাদের মধ্যবিত্তদের জন্য ক্রয় সীমার বাইরে চলে গেছে, যেটা আমাদের পক্ষে দুঃসাধ্য হয়ে যাচ্ছে কিনে খাওয়া। তো রোজার মাস উপলক্ষে আমাদের তো খাওয়াই লাগবে, সেটা যেখানে আমরা 1 কেজি কিনে খেতাম সেখানে দেখছি হাফ কেজি কিনে খেতে হচ্ছে, কারণ সেটা আমাদের দ্বারা হচ্ছে সম্ভব হচ্ছে না। তো মানে আমরা সক্ষম হচ্ছি না, এফোর্ড করছি না যে মাছ মাংস। আর সবজির বাজার কি বলবো, এই যে শসা 180 টাকা কেজি কিনলাম, দেশি শসা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অনেক ক্রেতার দাবি, দাম বেড়ে যাওয়ায় পরিমাণে কম ক্রয় করতে হচ্ছে অথবা বাদ দিতে হচ্ছে পণ্যের সংখ্যা। পণ্য সামগ্রীর দাম বাজার থেকে বাড়ি থেকে 5টা লিস্ট করে দেয়, আসলে 4টা কিনতে হয়। কারণ কি, একটা জিনিস কেনা হয় 110 টাকা, আসছে দেখছি 130 টাকা। এই সমস্যাগুলো হয় কিসের জন্য? বাজার সিন্ডিকেট অথবা ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে। এই জন্য সাধারণ মানুষগুলা এই রোজার মাসে আসলে সমস্যায় পড়ে। এগুলো সমস্যার সমাধান হওয়া অত্যন্ত জরুরি এবং দরকার। মুরগির দামটা খুব বেশি, ক্রেতারা খুব সমস্যার মধ্যে পড়িয়েছে। গরিব মানুষ যারা দিন খায়, এদের জন্য খুব কষ্ট হয়ে যায়। এই রোজার মাসে অন্তত কম রাখা উচিত। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ স্বাভাবিক থাকলেও কৃত্রিম সংকট তৈরির ফলে বাজারে দাম কিছুটা বেশি। অনেক ব্যবসায়ী বলছেন, তেল বা কিছু মুদিপণ্যের দাম সামান্য বাড়লেও ডাল, চিনিসহ প্রয়োজনীয় মুদিপণ্যের দাম তেমন বাড়েনি।